আমি বিয়ে না করা পর্যন্ত এখানে বসেই মরবো। কেননা ভাইয়া আপনাদের সবারই মা বোন আছে, সবারই আছে। একটা মেয়ে নিয়ে এরকমের নির্যাতন, টর্চারিং, এবার আমি আসার পরে তারা সাথে সাথে আমাকে মারধর করছে। দুমকিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে তরুণী। দুমকি পটুয়াখালী থেকে ওবায়দুর রহমান অভির পাঠানো প্রতিবেদন। পটুয়াখালীর দুমকিতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে চাঁদনী নামের প্রেমিকা অনশনে বসেছেন। রোববার দুপুর থেকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লেবুখালী গ্রামে হারুন শিকদারের ছেলে প্রেমিক হাসান মাহমুদ সাজনের বাড়িতে ওই অনশন শুরু করেন। চাঁদনী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের ফজলু হাওলাদারের মেয়ে। চাঁদনী জানান, গত ৪ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে। সম্পর্কের কারণে তাদের মধ্যে নিয়মিত দেখা সাক্ষাৎ হতো। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান প্রেমিক সাজন। কয়েক বছর পর্যন্ত বিয়ের আশ্বাস দিয়ে আসলেও গত ৫ মাস যাবৎ সাজন সব যোগাযোগ বিচ্ছিন্ন করেন। সাম্প্রতিক সময়ে সাজনের সঙ্গে অন্য মেয়ের বিবাহের কথা চলছে জানতে পারলে প্রেমিকা চাঁদনী সাজনের বাড়িতে আসেন। চাঁদনীর ভাষ্য, তার উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে সটকে পড়েছেন প্রেমিক সাজন। আমি সাজনের ঘরের সামনে গেলে সাজনের মা, ফুপু ও বোন মিলে আমাকে মারধর করেন এবং আমার মোবাইল ফোন ছিনিয়ে নেন। আমি এখানেই আছি, আর এখানে বসে বাচ্চা মরা, আমি এখানে বসে আমি বিয়ে না করা পর্যন্ত এখানে বসেই মরবো। কেননা ভাইয়া আপনাদের সবারই মা বোন আছে, সবারই আছে। একটা মেয়ে নিয়ে এরকমের নির্যাতন, টর্চারিং, এবার আমি আসার পরে তারা সাথে সাথে আমাকে মারধর করছে। আমার মা দুমকি থানায় অভিযোগ করেছেন। ভুক্তভোগী এই তরুণী আরও বলেন, এলাকার প্রভাবশালীরা আমাকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন। এমন অবস্থায় আমি নিজেকে নিরাপত্তাহীন মনে করছি। তবে যতক্ষণে বিয়ে না হবে ততক্ষণে বাড়ি থেকে যাব না। আমি মরে যাব, তবুও এখান থেকে যাব না। এদিকে প্রেমিক সাজনের মুঠোফোনে কয়েকবার কল করলে ফোন বন্ধ পাওয়া যায়। সাজনের বাবা হারুনুর রশিদ বলেন, আমার ছেলের সাথে ওই মেয়ের কোনো সম্পর্ক নাই। আমার ছেলেকে ফাঁসাতে মিথ্যে নাটক করছে। আসছে নাকি মানে আমার ছেলের সাথে মানে তার নাকি ভালোবাসা আছে, এই জন্য কি ছেলেটাকে পাওয়ার জন্য মানে আমার বাচ্চা আইছে, ছেলের সাথে সম্পর্ক আছে, এই ওই মেয়ের বক্তব্য। যেমন বিবাহ যদি না হয়, আত্মহত্যা যদি করে, তো আত্মহত্যা করলে তো এটা ধরিয়ে পাওয়া যাবে না। আর আত্মহত্যা করলে দেশে মানুষে সবার সাথেই তো এরকম বলে, যত মিডিয়া আছে তাদের সাথে এরকম বলে। তা মিডিয়া তো এটা জানলো যে সে আত্মহত্যা করছে, তাহলে আমার এখানে ভাইয়া হোক বা যে জায়গায় ভাইয়াই হোক, সে আত্মহত্যা করছে, তাহলে সে আত্মহত্যা করলে এটা আমার কি আছে, আমার কি করণীয়? আমার কোনো করণীয় নেই। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকির হোসেন বলেন, উক্ত ঘটনায় চাঁদনী আক্তারের মা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। ছেলে বর্তমানে পলাতক অবস্থায় আছে। বরিশাল.নিউজ।